আমাদের অগ্রাধিকার চাই। এই অগ্রাধিকার থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারবে না, কারণ আমরা হরিজনরা 400 বছর ধরে বসবাস করে আসছি সারা বাংলাদেশে হরিজনরা। তাহলে ওই জমির মালিক পৌরসভা কিভাবে হয়? ওই মালিক তো আমরা হরিজনরা 400 বছর বসবাস করে আসতেছি। সেই জমি আমরা, আমাদেরকে কেউ ওই জমি থেকে সরাতে পারবে না, পৌরসভা কেন, কোন মন্ত্রী এমপিও পারবে না। তাই আমরা তাপস স্যারকে বলতে চাই, যাতে আমাদের হরিজন ঢাকা সিটি কর্পোরেশনের যে ঘর বাড়ি বেঁধেছেন আপনি, তাদের ঘর বাড়ি ঠিক করে দিয়ে সেই জায়গাতে বাসস্থান করে দেবেন। আর বাংলাদেশ, আমরা হরিজন, সারা বাংলাদেশে হরিজনরা আমরা এই প্রতিবাদ সভায়, যাতে করে আমরা যে যেখানে আসি বাংলাদেশে হরিজনরা, এখান থেকে আমরা কেউ এক পা নড়বো না। পৌরসভার জমি না, এটা আমার বাবার বাপ দাদাদের জমি। এই জমি থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না। তাই বলতে চাই, আমাদের হরিজনদের পিছনে আপনারা লাগেন না। রোহিঙ্গারা যারা আমাদের এখান থেকে উঠে এসে মিয়ানমার থেকে এসে আমাদেরকে বাংলাদেশে ঘর বাড়ি পাহাড় কেটে, একটা সৌন্দর্য পাহাড় কেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। আর আজকে আমরা বাংলাদেশ 400 বছর ধরে বসবাস করে কিন্তু আমরা কিছু পাচ্ছি না। কারণ কি? আমরা জাত হরিজন না, আমাদের কি আইডি কার্ড নাই, আমরা কি ভোটার না, আমরা কি এই দেশের নাগরিক না? তাই যদি না হয়, তাহলে কেন আমাদেরকে ইন্ডিয়া যাইতে দিল না? সবসময় আমরা চলে যেতাম, তাহলে আমাদেরকে রেখে আজকে নির্যাতন কেন? এই জন্য তো পৌরসভার না। তাই আমরা আমাদের জগের পক্ষ থেকে বলতে চাই যে মেয়র সাহেবকে, আপনি ঠান্ডা মাথায় কাজ করেন। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হলেন আমাদের মাতা পিতা, আপনি দেখেন এই হরিজনদের পরে জুলুম না হয়, তার জন্য আপনি খেয়াল করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।